তোমার সঙ্গে একটা আলাদা কথা ছিল। দরজাটা বন্ধ করি? কর। কি রে? দাদা বলল তুমি জানো। কি? দাদা একটা রেস্টুরেন্ট খুলেছে, তুমি জানো তো? হ্যাঁ জানি। তোকে কে বললো? আমার এক বন্ধু দেখেছে দাদাকে, আমাকে জিজ্ঞেস করলো। আমি তো জানতাম না। তারপর দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো হ্যাঁ। আমি বললাম বাড়িতে আর কেউ জানে? বললো শুধু তুমি জানো। হ্যাঁ বলেছে, শুরু করার আগে বলেছে। হঠাৎ একদিন এসে আমায় বললো, মা আমি একটা নতুন ব্যবসা শুরু করছি। আমি তো অবাক, ব্যবসা করেছে এ বাড়িতে কে কবে? কিন্তু তোর দাদাকে তো জানিস, ছোটবেলা থেকেই ওরম জেদি। এমনিতে ঠান্ডা শান্ত, আমায় কোনোদিন জ্বালায়ও নি, কিন্তু ওই জেদ। জানি বুঝিয়ে কিছু লাভ নেই, তবু বোঝালাম। তখনও জানি না কিসের ব্যবসা। আমায় বললো রেস্টুরেন্ট খুলছে। কি বলবো বল? সেটা নিয়ে ভেবো না বড়মা, আজকাল তো অনেক বড় বড় লোকই রেস্টুরেন্ট খুলছে। এই তো গৌতম ঘোষই তো খুলেছেন, ভজহরি মান্না। কিন্তু গৌতম ঘোষ তো একজন ফিল্ম মেকার, তার তো সাংস্কৃতিক জগতে একটা খ্যাতি আছে। লোকে তো ভাববে এটা তার শখ, তিনি তো আর সিনেমা করা ছেড়ে দিয়ে এটা করছেন না। না সেটা নয়, কিন্তু যার যেটা করতে ইচ্ছে করছে তাকে সেটা করতে দেওয়া উচিত। ও কি ভালো রেজাল্ট করেছে জানিস? সেটাও শুধু আমায় এসে বলল, আর কাউকে বলবে না। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কে? দাদা? প্রথমটাতে তাও বলেনি, মার্কশিট বেরোতে কনফার্মড হয়ে তারপর এসে আমায় বলেছে। আমি সেটা এখনো পর্যন্ত বাড়ির কাউকে বলিনি, বাবু কড়া হুকুম। কেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এতে না বলার কি আছে? ও ও খাওয়াবে না বলে? তারা ওকে ধরছি। তোমার ছেলেটা তো কিপটে হয়েছে না বড়মা? না শোনা বলিস না, তাহলে বুঝতে পারবে আমি বলেছি। আচ্ছা আমি তোদের খাওয়াবো, কি খাবি বল? কি তোর না বলাটারই বা কি আছে? ওর ভয়, অত ভালো রেজাল্ট জানতে পারলে তো জেঠুমনি ঠাকুরদা সবাই মিলে ওকে ঠেলে একাডেমিক্সে পাঠিয়ে দেবে। তাহলে এ বাড়ি যা চায় তাই ওকে করতে হবে, উনি স্বাধীনতা পাবেন না। কিন্তু এসব আর কদিন লুকিয়ে রাখবে বড়মা? জেঠুমনি তো একদিন না একদিন জানতে পারবেই, তখন কি বলবে তুমি? আচ্ছা আমার পক্ষে কি সম্ভব বলতো মিথ্যে কথা বলা, যে আমি জানি না? মিথ্যা বলা উচিত? মাঝখান থেকে আমি চোর হয়ে রয়েছি, বাড়ির কেউ ওর টিকিটিও দেখতে পাবে না, আর কেউ কিছু ওকে বলবেও না। না এবার বলবে বড়মা। মার্কশিটটা তো একটা কাগজ, ওটা তুমি চাইলেও লুকিয়ে রাখতে পারবে, কেউ দেখতে পাবে না। কিন্তু রেস্টুরেন্ট, ওটা তো রাস্তার ওপরে, গড়িয়াহাটের মোড়ে। ও কি ভাবছে কেউ দেখতে পাবে না? আরে বাবা আমি জানলাম কি করে? এই সব কথা আমি ওকে বলেছি মিষ্টু, ওর সেই এক কথা, সে যখন হবে সে আমি বুঝবো। আরে তুই বুঝবি কি? তুই বাড়িতে থাকিস যে বুঝবি? বুঝতে তো হবে আমাকে, সবাই তো এসে আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? মিথ্যা কথা বলবো? তুমি দাদার কথা শুনো না বড়মা, ওর একটু প্র্যাকটিক্যাল বুদ্ধি নেই। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে তো আর মাথায় বুদ্ধি হয় না। জেঠুমনির মুড ভালো বুঝে তুমি জেঠুমনিকে সব বলে দাও, কি হবে? একটু চেঁচামেচি করবে। তুমি যেন চুপ করে থাকো, ওরমই থেকো। তুই কবে এত বড় হয়ে গেলি রে মিষ্টু? আমরা সবাই বড় হচ্ছি বড়মা, নিজের মতো করে বড় হচ্ছি। মিনি দিদির বিয়েটা দিয়ে দিয়েছো ছোটবেলায়, খুব ভালো হয়েছে। এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর পুপেটা তো জেদ করে ঠাকুরদার চালা হয়েছে। নইলে আমরা সবাই যদি এই বাড়ির মতো এই বাড়ির ইচ্ছে বড় হই, তাহলে তো তুমি মা মামুনি তোমাদের মতন সারা জীবন শিক্ষিত হাউসকিপার হয়ে থাকতে হবে। আই এম সরি বড়মা, আমি ওটা থাকতে চাই না। আমি দেখছি।
বৌমা, পিসিমণি। সরি, তোরা কি কোনো দরকারি কথা বলছিলি? কি হয়েছে? আমাকে ডিটেলে বলতে হবে না। প্রবলেম হয়নি তো কিছু? প্রবলেম বললে প্রবলেম। কাকে নিয়ে? তোর আদরের ভাইপো বুবাই। ওকে নিয়ে আবার কি প্রবলেম হলো? না, প্রবলেম বলবো না, তবে লক্ষ্মীটি বন্যা, কাউকে বলিস না। আমি ওকে কথা দিয়েছি। তাহলে আমি বলো না বৌদি, তুমি টেনশন করছো দেখে আমার চিন্তা হচ্ছে। না, ও সেভাবে বলতে বারণ করেনি, এ বাড়ির কাউকে জানাতে চায় না। তবে তুই তো কবেই এ বাড়ি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিস, তোকে বললে কিছু হবে না। সরিয়ে নিয়েছে না সরিয়ে দেওয়া হয়েছে, এটা অবশ্য তর্ক সাপেক্ষ বৌদি। যাকে বলো, কি বলছিলে? বেটার হয় তুমি একবার বুবাইকে জিজ্ঞেস করে নাও যে আমাকে বলে ওর কোনো আপত্তি আছে কিনা। বড় হয়েছে তো, সবার কাছ থেকে যখন আড়াল করতে চাইছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। জিজ্ঞেস করো না ওকে। ছোট পিসি শুনলেও কিছু বলবে না, আমি জানি। আমারও সেটাই ধারণা। তবু আমি দরকার হলে অন্য একদিন আসবো। না, তুই বস, আমি বলবো আমি বলেছি। মা হয়ে কতদিন একথা বয়ে বেড়াবো বলতো? বাবলি বিদেশে, বোন বলতে তো তুই। সেটা আবার নতুন করে বলছো কেন বৌদি? সেটা কি আমি জানি না? না তুমি জানো না? না আমরা দুজনেই ভুলে গেছি যে নতুন করে মনে করাতে হবে? একটা ভালো খবর দিই আগে, এটাও গোপন। বলো। বুবাইয়ের রেজাল্ট বেরিয়েছে, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বৌদি, হ্যাঁ রে, বুবাই এমন জোর করলো, মা তুমি কাউকে বলতে পারবে না। আচ্ছা, এই কথা কাউকে না বলে পারা যায় বলতো? একটু আগে মিষ্টুকে বললাম প্রথম। কেন বলবে না কেন? এত ভালো রেজাল্ট আমার বাড়িতে কেউ কখনো করেনি। সেটাই তো ওর ভয়। ওর ভয় এই কথা বলে এ বাড়ির সবাই মিলে জোর করে ওকে পণ্ডিত বানাবে। তার সে ইচ্ছে নেই। ইচ্ছে না হলে হবে না, তাই জন্য এত ভালো একটা রেজাল্ট করেছে, কাউকে বলবে না? তোর ভাইপোকে তো তুই চিনিস। ওকে বলো ছোট পিসি বলেছে। অবশ্য তাতে যদি ওর কোনো প্রবলেম না হয়। যে কোনো অ্যাচিভমেন্ট নিয়ে যেমন মাথায় তুলে নাচানাচি করারও কোনো দরকার নেই, আবার সেটা তাচ্ছিল্য করারও কোনো দরকার নেই। এটা ওর অ্যাচিভমেন্ট, ও যদি নিজে সেটাকে মূল্য না দেয়, অন্যরা কেন দেবে? তোর সঙ্গে দেখা হলে তুই বোঝাস, যদি শোনে। ব্যাস এইটুকুই? তুমি এটাকে প্রবলেম বলছিলে? না রে, সে হলে তো বেঁচে যেতাম। তাহলে ও কি করবে ঠিক করেছে জানিস? পড়াবে না, ধরে নিচ্ছি, আর পড়বেও না। ও একটা রেস্টুরেন্ট খুলেছে। মানে শুনলে? বিশ্বাস হলো নাকি নিজে পড়ে দেখতে চাও? এটা শক্ত ইংরেজি নয়, বাংলা বয়ানে লেখা। ও থাক, আমি পড়ে কি করব? ওর এক বর্ণও সত্যি নয়। ও মেয়ে হচ্ছে মায়াবিনী, মায়াবিনী হরিণী। ও একটা গান আছে না, মায়া বন বিহারিণী হরিণী। ও, ইউ've changed your mind then? সেদিন যে বললে ও ডাইনি? ডাইনি? কাকে বলেছো তুমি ডাইনি? গানের পারে